আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আন্তঃপাতন ও বহিঃপাতন চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটি বহুপদীর তালিকাবদ্ধ মানসমূহ দেওয়া আছে, সেখান থেকে আমাদের F7.5 এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের এই চ্যাপ্টারে মান নির্ণয়ের জন্য তিনটা মেথড থেকে আসে সাধারণত। একটা হচ্ছে গাউসের অগ্রজ সূত্র এবং বাকি দুটো হচ্ছে নিউটনের অগ্রজ সূত্র এবং পশ্চাৎ সূত্র। তো এখানে আমাদের কোন মেথডটা ইউজ করতে হবে সেটা কিভাবে বুঝবো, এই মানটা দেখে আমরা বুঝবো। যদি মানটা টেবিলের প্রথম দিকে থাকে তাহলে আমাদের নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করতে হবে। যদি এই মানটা টেবিলের শেষের দিকে থাকে তাহলে নিউটনের পশ্চাৎ সূত্র ব্যবহার করতে হবে। আর যদি মানটা মাঝখানে থাকে তাহলে গাউসের অগ্রজ সূত্র ব্যবহার করতে হবে। তো আমি এই ম্যাথটা খাতা থেকে বুঝিয়ে দিতে পারবো। খাতা থেকে বুঝিয়ে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন, নতুন করে আর খাতায় করতে হবে না। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা ভালোভাবেই ম্যাথটা বুঝতে পারবেন এবং সাথে খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে, তো ক্লাসটা করার পর সাথে সাথে নোট করে ফেলবেন, তাহলে আজকে ক্লাসটা পরিপূর্ণভাবে আপনাদের করা হবে। তো প্রথমত আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। তো আমাদের এই যে এই মানটা আমরা যদি দেখি F7.5, এটা টেবিলের শেষের দিকে আছে, এই যে 7। তাহলে আমাদের এখানে নিউটনের পশ্চাৎ আন্তঃপাত সূত্রটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে নিউটনের পশ্চাৎ আন্তঃপাত সূত্রটা মুখস্থ থাকতে হবে। নিউটন পশ্চাৎ আন্তঃপাত সূত্রটা কি? নিউটনের পশ্চাৎ সূত্রটা আমরা একটু দেখে নিই। যে এটা হচ্ছে নিউটনের পশ্চাৎ আন্তঃপাত সূত্র। এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। f of x equal yn plus u del yn plus u into u plus 1 by 2 factorial del square yn plus u into u plus 1 u plus 2 by 3 factorial del cube yn plus u into u plus 1 u plus 2 u plus 3 by 4 factorial del to the power 4 yn। খুবই সহজ একটি সূত্র। আমরা একটা টেকনিক এখানে ইউজ করব মনে রাখার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি yn, ঠিক আছে, কিন্তু এখানে ডেল নাই। এখানে ডেলের পাওয়ার 1, এখানে ডেলের পাওয়ার 2, অর্থাৎ প্রত্যেকবার তার ঘাত এক এক করে বাড়তেছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, এখানে ইউ আছে আমাদের। তো এখানে কোনো ইউ নাই, মানে ইউর পাওয়ার 0, এখানে ইউ। তারপর হচ্ছে ইউর সাথে ইউ প্লাস 1 গুণ হবে। তারপর আবার এই আগেরটার সাথে আরেকটা ইউ 1 যোগ হলে তাহলে কি হইব? ইউ প্লাস 2। তারপর হবে ইউ প্লাস 3। তো যেহেতু এখানে 2টা পদ তাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3টা পদ তাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 4টা পদ তাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে সূত্র হচ্ছে yn প্লাস ইউ ডেল yn প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার yn প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব yn প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ইউ প্লাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল ডেল টু দি পাওয়ার 4 yn। এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তো আমরা ম্যাথটা শুরু করি। তো প্রথমে আমরা এখানে লিখব যে ছক হতে পাই x ইকুয়াল 7.5, যা ছকের শেষের দিকে অবস্থিত, তাই নিউটন পশ্চাৎ আন্তঃপাত সূত্র প্রয়োগ করব। তো এখন আমাদের পার্থক্য টেবিল তৈরি করতে হবে। তো পার্থক্য টেবিলের তৈরি করার জন্য আমাদের এখানে 2টা মান কিন্তু অলরেডি দেওয়াই আছে। তো একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে f of x এর মান। তো এই f of x এর মানটাকে আমরা y হিসেবে ধরব সূত্র প্রয়োগের সুবিধার্থে। তো এই যে এখানে আমরা x আর এই যে y, তো y হচ্ছে কি f of x এর যে মানটা, এটা হচ্ছে y এর মান। তো এই দুইটা কলামের মান আমাদের দেওয়া আছে, যেহেতু এই দুইটা কলামের মান আমরা প্রশ্ন থেকে তোলার পরে এই বাকি যে কলামগুলো আছে এই কলামগুলোর মান আমরা বের করতে পারবো। তো এখানে আমাদের আছে ডেল y। তো ডেল y এর মানটা কীভাবে বের করতে হবে? সবসময় এখানে আমাদের মানটা এইভাবে বের করতে হয় যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। আবার কীভাবে? পরের পদ থেকে আগের পদ বিয়োগ হবে 19, 64 থেকে 27 গেলে 37, 125 থেকে 64 গেলে থাকবে হচ্ছে 61, 216 থেকে 125 বিয়োগ করলে হবে 91, 343 থেকে 216 বিয়োগ করলে হবে
27, 512 থেকে 343 বিয়োগ করলে 169। তো এখানে কিন্তু প্রত্যেকবার একটা একটা করে সারি কমবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই এর মান। তারপর হচ্ছে আমরা ডেল স্কোয়ার ওয়াই এর মান বের করব। একইভাবে আবার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, 19 থেকে 7 গেলে থাকে 12, 37 থেকে 19 18, 61 থেকে 37 গেলে থাকবে 24, 91 থেকে 61 গেলে 30, 127 থেকে 91 গেলে 36, 169 থেকে 127 গেলে 42। এই মানগুলো অবশ্যই মাঝ বরাবর লিখতে হবে। এখানে মাঝ বরাবর যদিও নাই, কিন্তু আমরা এখানে এই মানগুলো যেহেতু দুইটার ব্যবধান, তাই দুইটার মাঝখানে, দুইটা মানের মাঝখানে লেখার চেষ্টা করব। একইভাবে আমরা ডেল কিউব ওয়াই এর মান বের করব। 18 থেকে 12 গেলে 16, একইভাবে 24 থেকে 18 গেলে 16, বাকি পদগুলো এই 6 হবে, 16 না 6 হবে। তো এটা হচ্ছে ডেল কিউব ওয়াই এর মান। পরবর্তীতে আবার আমরা ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এর মান বের করব। একইভাবে আমরা যদি এটার ব্যবধান বের করি তাহলে কিন্তু শূন্য, প্রত্যেকটাই হচ্ছে শূন্য। তো আমাদের ডেল টু দি পাওয়ার 5 ওয়াই এর মান কিন্তু আর বের করার দরকার নাই, কারণ অলরেডি শূন্য আসা পড়ছে। তাহলে পরবর্তী মানগুলোতেও শূন্য আসবে, তাহলে তো আর এই মানগুলোর দরকার নেই, এই মানগুলো হচ্ছে ভ্যালুলেস। তো আমাদের সূত্রটাও ডেল টু দি পাওয়ার 4 পর্যন্তই প্রয়োগ করতে হবে। তো আমরা জানি x ইকুয়াল 7.5, এখানে x ইকুয়াল হচ্ছে 7.5। প্রশ্নে যেই মানটা দেওয়া থাকবে ওইটা সবসময় x হিসাবে ধরতে হবে, এবং x নট হিসাবে আমাদের এখানে 8 ধরা হয়েছে। x নট হিসাবে আমাদের 8 হচ্ছে টেবিলের যে মানটা দেওয়া থাকবে। তো এখানে আমাদের যে বক্সগুলো করা হয়েছে, এই বক্সগুলো করার কারণ হচ্ছে আমরা এখানে নিউটন পশ্চাৎ আন্তঃগত সূত্র ব্যবহার করছি। যেহেতু পশ্চাৎ, তাহলে আমাদের পশ্চাৎ মানে হচ্ছে পেছনের মান, অর্থাৎ টেবিলের যে পেছনের মানগুলো আছে এই মানগুলো আমরা ধরবো। তো পেছনের এই যে প্রথম মান হচ্ছে যেটা এক্স এর মান, এক্স বরাবর ছিল, তাহলে এটা হচ্ছে এক্স নটের মান। যেহেতু আমরা প্রশ্নের মানটা এক্স ধরছি, তাহলে এই মানটাকে এক্স নট ধরবো সব সময়, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে ডেল ওয়াই এর মান, এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই এর মান, এবং 6 হচ্ছে ডেল কিউব ওয়াই এর মান, এবং ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এর মান হচ্ছে 0। এই মানগুলো আমাদের সূত্রেতে প্রয়োগ করতে হবে। তো এখানে হচ্ছে ব্যবধান হচ্ছে h ইকুয়াল 1, আর ইউ সমান আমরা জানি এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এই সূত্রতে আমরা জানি যে ইউ সমান হচ্ছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তো এখানে এক্স এর মান হচ্ছে 7.5, মাইনাস এক্স নটের মান হচ্ছে 8, বাই এইচ এর মান হচ্ছে 1। এই যে এখানে এইচ হচ্ছে ব্যবধান 1 2 3 প্রত্যেকবার এক এক করে বাড়ছে। তো এখানে এক্স এর মান, ইউর মান আমরা বের করব। ইউর মান হচ্ছে মাইনাস 0.5। তারপর হচ্ছে আমরা যে নিউটন পশ্চাৎ আন্তঃগত সূত্র, এটা আমরা এখানে লিখে দিলাম। তো তারপর হচ্ছে আমাদের এখান থেকে ওয়াইএন, এই ওয়াইএন, এখানে ওয়াইএন মানে হচ্ছে এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3। তো তারপর হচ্ছে আমরা এখানে মানগুলা বসাই দেব টেবিল থেকে। তো ইউ এর মান, তো ইউ সবসময় তো একই মান থাকবে, ইউর মান হচ্ছে মাইনাস 0.5। আর ওই যে ওয়াইএন, এই ওয়াইএন মান হচ্ছে কত হবে 512। তারপরে এই যে ডেল ওয়াইএন মান হবে 169। তারপর হচ্ছে ডেল স্কোয়ার ওয়াইএন এর মান হবে কত 42। তারপরে যে ডেল কিউবের মান হবে যে 6, এই যে এখানে। তারপর হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 এর মান হবে 0। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় আসলাম। তো f7.5 ইকুয়াল, এই যে এটা হচ্ছে প্রথম যে মানটা দেওয়া আছে টেবিলের শেষের দিকে, দ্বিতীয় কলামে 512। তারপর হচ্ছে তৃতীয় কলামের মানটা এখানে, এটা হচ্ছে ইউর মান মাইনাস 0.5 ইন্টু, তারপর হচ্ছে এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াইয়ের মান 169। তারপর হচ্ছে ইউ ইন্টু ইউ মাইনাস ইউ প্লাস 1, তারপর হচ্ছে ইন্টু এটা হচ্ছে ডেল কিউবের মান, এটা টেবিল থেকে বসানো হয়েছে, প্লাস তারপর হচ্ছে আবার সূত্র ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2, ঠিক আছে। এখানে ইউর মান হচ্ছে মাইনাস 0.5,
ইউর মান হচ্ছে কি -0.5। তারপরে যে 512 হচ্ছে, এই যে 512 হচ্ছে ওয়াইয়ের মান, 169 হচ্ছে ডেল ওয়াইয়ের মান, ডেল স্কোয়ার ওয়াইয়ের মান হচ্ছে 42, ডেল কিউবের মান 6, ডেল টু ফোরের মান হচ্ছে 0। আমরা জাস্ট সিম্পলি এই মানগুলো এখানে বসাই দেব। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেটারে একসাথেই এই মানগুলোর ক্যালকুলেশন করতে পারবো। যেখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট সহই আমরা তুলব, ব্র্যাকেটটা গুণের কাজ করবে। তো তারপর আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 421.875। তো আমি ক্যালকুলেটারে উঠিয়ে রাখছি, আমি ক্যালকুলেটার জাস্ট একটু দেখিয়ে দিই। এই যে প্রথমে হচ্ছে আমরা 512 লিখবো, তারপর হচ্ছে প্লাস, তারপরে যে -0.5 ব্র্যাকেট সহ। ঠিক আছে, এখানে আমরা লক্ষ্য রাখবো যে ব্র্যাকেট সহ উঠাইতে হবে, তা না হলে কিন্তু ভুল আসতে পারে। তারপর হচ্ছে ইন্টু 169, তারপর হচ্ছে যে -0.5 ব্র্যাকেট -0.5 ব্র্যাকেট -0.5 + 1 ইন্টু 42, এই যে ইন্টু 42, তারপর হচ্ছে ভাগ, এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা জানি 2, এই যে ভাগ 2, তারপর প্লাস, পরে হচ্ছে এই মানটা -0.5 আর +1 + 2 ইন্টু 6 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 6, এই যে +1, তারপর হচ্ছে +2 ইন্টু 6 ভাগ 6। তো এটা আমরা যে ইকুয়ালে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এই যে মানটা আসবে 421.875। তো এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।